আপনি একদম প্রথম থেকেই মানে আমি বিমল কুণ্ডুদা কথা অনুযায়ী যদি আমি বলি, ও শিল্পী তৈরি করাতেই ওর মন পুরো দিয়ে দিয়েছিল, তাছাড়া ওর ভালো লাগে না কিছু। তো আমি যদি এখন বলি যে আপনার হাত দিয়ে, এইটাও কিন্তু কোট করছি আমি, মাটি খুঁড়ে ও ভগবত সুতারকে বের করেছিল। ঠিক আছে, ও জানে যে কার ভিতরে কোনটা আছে। ভগবত সুতারকে আপনি বের করলেন কিভাবে? এইটা একটা বলছি যে ভবর মা আমার বাড়িতে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল আমার ছেলেটাকে সব দেখা, তাই আমি বলেছিলাম, বাহ, দেখতে তো তোমার কৃষ্ণের মতো, তোমার হবে, লেগে থাকো। এই যে একটা দূরদর্শিতা আমার আছে, এবং এই প্রজেক্টটা, টোটাল প্রজেক্টটা যে সাকসেসফুল হবে, কারা থাকবে, এই যে নির্বাচন করা, তো এটা সম্ভব হলো কি করে? এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবং একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে শ্বাসে বিশ্বাসে এটা গড়ে উঠেছে। দিস হার্ট ইজ বিলং, হার্টটা যে চলছে, সেই বিশ্বাসটা ওদের আমার প্রতি ছিল। এবং আমি চাকরি ছেড়ে, আমি সেন্ট্রাল স্কুলে চাকরি করতাম, আমার 20 বছরে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট ছেড়ে দিয়ে চলে আসি। তারপরেই এই জমি কেনা হয়। কিনে শুধু এটার জন্য, তোমরা ঠিক করে ঠিক আছো কিনা, বড় বড় চিঠি লিখে টিখে তখন এসব পাঠাতাম। আমাকে হাসিমারা ট্রান্সফার করা হয়েছিল 1 বছরের জন্য। ওখান থেকে আমি আবার এখানে চলে আসি চাকরি ছেড়ে দিয়ে। বাস এই হয়ে গেল, সঙ্গে সঙ্গেই চাঁদের হাট শুরু হয়ে গেল। এটা একটা নতুন উদ্যম, একটা জিনিস সবাই ভাবতে ভাবছে যে এরকম হবে। সবাই চিত্রের ছবিটা দেখছে, সবাই দেখতে পাচ্ছিল। দেখতে পাচ্ছে, একে দেখাবার মতো। এত জমি, এত হয়ে, এটা তোমার, ওটা হলো এই হবে, কার কার। অথচ তখন কিছুই ছিল না, মানে আমি শুধুমাত্র আমি জমিটা ছিল। তখন একটা কথা রোজ বলতাম, ভূতে টাকা জোগায়। ঠিক আছে, আমরা সিনেমা হলে যখন যেতাম তখন সিনেমাটা কি করে দেখবো, 75 পয়সা আমার মধ্যে, ওটা ভূতে জোগাবে, চল একসাথে যাবো। তো এই যে একসাথে যাবো, এই বন্ডিংটা, এইটা হচ্ছে চাঁদের হাটের প্রাণ। আর প্রাণের সাথে আছে গান। আমি মারাত্মক গান গাইতাম চিৎকার করে। নির্মল আরো পারদর্শী, ভবও গান গাইতে পারে, এখানে সবাই গান গাইতে পারে।